বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি কিভাবে ঘরোয়া পরিবেশে হাঁস মুরগি পালন করবেন। দর্শক, হাঁস মুরগি রোগ প্রতিরোধে আমি যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করব। দর্শক, এখানে দেখতে পাইতেছেন অনেকগুলা গাছের পাতা, যেমন ধরেন এখানে পেয়ারা পাতা, এখানে আছে দর্শক লকট পাতা, এখানে আছে আম পাতা, এখানে আছে দর্শক লেবু পাতা, এবং এখানে আছে লাউ শাক, এখানে আছে কলমি শাক এবং পালং শাক। এগুলো আমি কুচাইয়া আপনার দেখতে পাইতেছেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হাম্বল দিস্তা বলে। সেই হাম্বল দিস্তা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পরে দর্শক এর সাথে আমি মিক্স করতেছি কলা গাছ কুচি। আমি কলা গাছ কুচি করতেছি দর্শক, আপনারা দেখতেছেন। এটা দর্শক আমি দিতেছি খাবার সাশ্রয়ের জন্য। আমি প্রতিদিন দর্শক এরকম একটা কলা গাছ আমার হাঁস এবং মুরগিকে আমি দিয়ে থাকি। দর্শক, এটা একটু কষ্ট হলেও আপনার অনেক খাবার সাশ্রয় হয়, এবং এই পদ্ধতি আমি আমার ফার্মে ব্যবহার করি প্রতিদিনই। দর্শক, হাঁস মুরগি পালনে অনেক খরচ, অনেক খাবার খাওয়াইতে হয়। বদ্ধ অবস্থায় রাখলে না হলে গ্রামের অঞ্চল হাঁস মুরগি দর্শক আমাদের অঞ্চলে খারাস বলে, পাতি শিয়াল বলে, যেটারে বন বিড়াল বলে এবং পাতি শিয়াল বলে, ওগুলায় আক্রমণ করে, ওগুলো নিয়ে যায়। দেখা যায় যে খাবারের যেই লস হয় তার চেয়ে একটা মুরগি বা একটা হাঁস নিয়ে গেলে এতে আরও বেশি খরচ হয়। দর্শক, আমি কলা গাছ কুচিও এভাবে মিক্স কইরা চালের মতো দানা দানা হবে সেইটা দর্শক আমি এখানে ওই দেখতেছেন কিভাবে করছি। এর সাথে দর্শক মিক্স করতে হবে, আমি এর সাথে ভুসি পরিমাণ মতো এবং চিড়া, আমরা যে চিড়াটা খাই ওই চিড়াটা, আমার 300 মুরগি আছে, 300 মুরগির জন্য 1 কেজি ভুসি, 300 মুরগির জন্য 1 কেজি চিড়া, এবং 300 মুরগির জন্য দর্শক আমি 2 কেজি নেই পোলট্রি ফিড। এগুলা সব একত্র কইরা এবং ওই কলা গাছের চূর্ণ এবং এই যে শাক, এইটা চূর্ণ, এটা সব মিক্স করি। তার সাথে দর্শক আরও একটা উপকরণ দেই। সেই উপকরণটা হলো দর্শক, আপনারা পরিমাণ মতো এখানে লবণ নেবেন। আমি লবণ দিতেছি, দেখেন লবণ এখানে পরিমাণ মতো বলতে মুখে দিয়ে তো না, মুরগি অনুযায়ী আপনারা লবণ নেবেন। এর সাথে দর্শক নিতে হবে আপনাদের হলুদের গুঁড়া, লবণ। এরপরে আমি এখানে আরও একটা জিনিস দিছি, সেইটা হয়েছে পেঁয়াজ বাটা, যেটা বলতে ভুলে গেছি, পেঁয়াজ বাটা। এগুলো সব দিয়া দর্শক এরকম এই মিক্সটা আমি মাসে একবার আমার মুরগিকে খাওয়াই। প্রতি মাসে দর্শক একবার আমার মুরগিকে আমি এই মিক্সটা খাওয়াই। আমি কোনো ওষুধ, বাজারের কোনো ওষুধ আমি আমার হাঁস মুরগিরকে খাওয়াই না। আমার এখানে দর্শক 50টার মতো হাঁস আছে এবং 300-এর অধিক আমার মুরগি আছে। আপনারা দেখতেই পাবেন, দেখেন কিভাবে খাইতেছে। এটা যদি আপনারা দেখেন যে ওরা কি আনন্দ করে এইগুলা খাইতেছে, এবং আপনারা দেখতেই পাবেন আমার প্রত্যেকটা মুরগি এবং প্রত্যেকটা হাঁস খুবই স্বাস্থ্যবান। আমার কোনো ওষুধ, আমি বাজারের ওষুধ, আমি কোনো ওষুধই দর্শক আমি খাওয়াই না। এই কাজে আসলে দর্শক অনেক কষ্ট, যেমন খরচ কম হয় কিন্তু গায়ের পরিশ্রমে অনেক কষ্ট হয়। দর্শক, অনেক মানুষ আছে গ্রামে গরিব কিন্তু হাঁস মুরগি পালতে চায়, তারা খাবারের কারণ পালতে পারে না। আমার ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্য করেই দর্শক আমার করা। আমিও একজন প্রতিবন্ধী মানুষ, আপনারা দেখতে পাইতেছেন, এবং আমিও অর্থনৈতিকভাবে সচ্ছল না, অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল মানুষ আমি। এখন আমি ফার্মে নিয়ে যাইতেছি, আপনারা দেখতে পাবেন যে আমার হাঁস মুরগি কিভাবে এগুলা খাইতেছে। আপনারা দেখেন দর্শক, ওখানে দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়ে আসছি। আবার আমার মেয়ে অনেক ছোট, ক্লাস 2-তে পড়ে, ও মোবাইলটা ধরছে, অনেক কিছু দেখাইতে পারে না। আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেক কিছুই আপনাদেরকে দেখাইতে পারিনি।
এরকম সকালে এক বল এবং বিকেলে এক বল, দুইটা বল আমি তৈরি করি। তবে রেগুলারলি যেগুলো তৈরি করি দর্শক, সেখানে শুধুমাত্র ভুসি, চিরা, ফিট এবং কলা গাছের চূর্ণ এইগুলোই থাকে। ওই গাছের যে পাতা, ওই শাকে এবং লেবু পাতা এবং এই হলুদ এবং লবণ, এটা শুধুমাত্র মাসে একবারই দেই। এটা সব সময় দেই না, শুধু মাসে একবার দেই। আর প্রতিদিনই দর্শক আমি এইভাবে 1 কেজি ভুসি, 1 কেজি চিরা এবং 2 কেজি পোলট্রি ফিট এগুলো দিয়া আমি খাবারটা তৈরি করি। আমি সকালবেলা একবার এবং বিকালে একবার দেই। দুপুরে কোনো খাবার দেই না। দুপুরে তবে একটা জিনিস মাঝে মাঝে দেই যদি পাই হাতের সামনে, সেটা হলো এই যে আমাদের অঞ্চলে পাকিস্তানি পাতা বলে, অনেক জায়গায় জয়সূরিয়া লতা বলে, সেই যে গাছের শাকটা, যে পাতাটা, ওই পাতাগুলো যদি আনতে পারি আইনা আমি আমার ফার্মের ভিতরে রাখি। ফার্মের ভিতরে রাখলে ওইটা আমি মাঝে মাঝে তার সাথে দর্শক আমি আর একটা জিনিস ব্যবহার করি, সেটা হলো নিম পাতা। আমি আমার ওই মুরগির ঘরের পাশে আমি নিম পাতার ডালাই নিয়ে আমি ঝুলাই রাখি, যেখানে যেভাবে রাখা যায় বেড়ার সাথে আমি ঝুলাই রাখি। এতে উপকার হয় কি, ওই জীবাণুটা কম আসে, ফার্মে জীবাণুটা আসে না বললেই চলে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আপনার গ্রামে এই যারা দেশি মুরগি পালেন বা যারা এরকম হাঁস মুরগি পালেন, তাদের রোগ বালাই হবে না বললেই চলে। আর একটা জিনিস করবেন দর্শক, যারা ধান খাওয়ান, ওই ধানটাকে আপনারা সিদ্ধ করে খাওয়াবেন। যেরকম ধান সিদ্ধ করে আমরা চাল বানাই, ওইরকম সম্পূর্ণটা সিদ্ধ করবেন। সিদ্ধ করে তারপরে এই দর্শক এই ভিডিওতে এই ভিডিও এখন আমি বিদায় নিব। দর্শক আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিবন্ধী মানুষ, চেষ্টা করতেছি দর্শক এই ফার্ম দিয়া আমার সংসারের রুটি রুজি জোগাড়ের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সেই আশায় আপনাদের কাছ থেকে, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।